কিছু মানুষ আছে যারা কাঁদে না সবার সামনে, যারা অভিযোগ করে না, যাদের কষ্ট কেউ দেখে না। তারা চুপচাপ সহ্য করে, হাসির আড়ালে লুকিয়ে রাখে বুক ভরা ভার। এই পর্বটা সেই নীরব মানুষগুলোর জন্য, যাদের জীবনে কেউ নেই, কিন্তু আল্লাহ আছেন। মানুষ বোঝে না, আল্লাহ বোঝেন। মানুষ শুধু তোমার আচরণ দেখে, আল্লাহ তোমার অন্তর দেখেন। মানুষ বলে, এত সিরিয়াস কেন? আল্লাহ জানেন তুমি কতটা ভেঙে পড়েছ। এই বোঝাপড়াটাই একজন মুমিনের সবচেয়ে বড় শান্তি। একা লাগা মানে পরিত্যক্ত হওয়া নয়। অনেক সময় আল্লাহ তোমাকে একা করেন, সব মানুষ সরিয়ে দেন, কারণ ভিড়ের মধ্যে সত্যিকারের দোয়া জন্মায় না। একাকিত্ব হল সেই জায়গা যেখানে বান্দা প্রথমবার পুরো মন দিয়ে বলে, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। কেন আল্লাহ কষ্ট দেন? এই প্রশ্নটাই সবচেয়ে বেশি আসে। কিন্তু সত্য হল, আল্লাহ কষ্ট দেন না তোমাকে ভাঙতে, তিনি কষ্ট দেন তোমাকে নিজের কাছে আনতে। যে কখনো কষ্ট পায়নি, সে কখনো গভীরভাবে দোয়া করেনি। দোয়া মানে শুধু চাওয়া নয়, দোয়া মানে কান্না, নীরবতা, দীর্ঘশ্বাস, ভরসা। সব দোয়া শব্দে হয় না, অনেক দোয়া হয় রাতের নিস্তব্ধতায়, সিজদার ভেতর, অশ্রুর ফাঁকে। আল্লাহ এই দোয়াগুলো কখনো ফিরিয়ে দেন না। যখন দোয়া কবুল হচ্ছে না মনে হয়, তুমি ভাবো আমি তো অনেক দোয়া করেছি, কিন্তু আল্লাহ বলেন, আমি অনেক কিছু রক্ষা করেছি, তুমি জানো না। যা পাওনি তার চেয়েও বড় হতে পারে যা থেকে তোমাকে বাঁচানো হয়েছে। আল্লাহর নীরবতা মানে অবহেলা নয়। নীরবতা অনেক সময় সবচেয়ে গভীর ভালোবাসার চিহ্ন। মা যেমন শিশুকে সবসময় কোলে নেয় না, তেমনি আল্লাহ সবসময় সঙ্গে সঙ্গে দেন না। কারণ তিনি চান তুমি বড় হও, তুমি বিশ্বাস শিখো। যে কষ্ট তোমাকে আল্লাহর কাছে আনে, সেটাই সবচেয়ে বড় নিয়ামত। যে দুঃখ তোমাকে নামাজে ফেরায়, যে কষ্ট তোমাকে দোয়ায় ভিজিয়ে দেয়, যে ব্যথা তোমাকে অহংকার থেকে নামায়, সেটা শাস্তি না, সেটা রহমত। আল্লাহর কাছে অভিযোগ করা পাপ না। মানুষের কাছে অভিযোগ করলে তুমি দুর্বল, কিন্তু আল্লাহর কাছে অভিযোগ করলে তুমি বান্দা। ইয়াকুব আলাইহিসসালাম বলেছিলেন, আমি আমার কষ্ট ও দুঃখ আল্লাহর কাছেই পেশ করি। এই আয়াতটাই প্রমাণ, আল্লাহ কান্না অপছন্দ করেন না। ভাঙা মানুষরাই আল্লাহর সবচেয়ে কাছের। যারা সবসময় শক্ত থাকে তারা আল্লাহকে কম ডাকে, আর যারা ভেঙে পড়ে তারা আল্লাহকে সবচেয়ে বেশি চেনে। আল্লাহ ভাঙা হৃদয় ভালোবাসেন। আজ যদি তুমি ক্লান্ত হও, তাহলে আজ এতটুকুই করো, একটা সিজদা, একটা বাক্য, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, কিন্তু আমি তোমার ওপর ভরসা ছাড়ছি না। এই দোয়াটা আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। একটা সময় আসে যখন মানুষ বলে, আমি আর পারছি না। এই কথাটা বলা মানে তুমি খারাপ নও, এই কথাটা বলা মানে তুমি মানুষ। ধৈর্য ভেঙে যাওয়া গুনাহ না, গুনাহ হল ধৈর্য ভাঙার পর আল্লাহকে ছেড়ে দেওয়া। ধৈর্য আসলে কি? ধৈর্য মানে মুখ বন্ধ করে সব সহ্য করা নয়। ধৈর্য মানে কষ্টে থেকেও হারামকে না বলা, কান্নার মাঝেও নামাজ ছাড়তে না দেওয়া, প্রশ্ন থাকলেও আল্লাহর ওপর সন্দেহ না করা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা ১৫৩। ভেবে দেখো, যেখানে আল্লাহ আছেন সেখানে ভেঙে পড়া শেষ হতে পারে না। ধৈর্য কেন সবচেয়ে কঠিন ইবাদত? কারণ ধৈর্যের সময় কেউ বাহবা দেয় না, কেউ বুঝতে চায় না, ফল চোখে দেখা যায় না। নামাজে মানুষ দেখে, রোজায় মানুষ জানে, কিন্তু ধৈর্য, এটা শুধু আল্লাহ আর তুমি জানো। এই কারণেই ধৈর্যের পুরস্কার অগণিত। যখন ধৈর্য ভেঙে যায়, এই সময় ৩টে জিনিস ঘটে। ১. তুমি নিজেকে দুর্বল ভাবো। ২. তুমি ভাবো আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন। ৩. শয়তান সুযোগ নেয়। শয়তান বলে, এই পথ আর না, অন্য রাস্তা নাও। কিন্তু মনে রেখো, হারাম কখনো শান্তি দেয় না, শর্টকাট কখনো বরকত আনে না।
ভেঙে পড়লে প্রথম কাজ কি? নিজেকে শক্ত প্রমাণ করার চেষ্টা করো না। প্রথম কাজ, নিজেকে আল্লাহর সামনে ভেঙে দাও। একটা সিজদা, একটা স্বীকারোক্তি, ইয়া আল্লাহ, আমি দুর্বল। এই কথাটা বলাই সবচেয়ে বড় শক্তি। আল্লাহ দুর্বল বান্দাকে ভালোবাসেন। যে বলে আমি পারি, সে অনেক সময় আল্লাহকে ভুলে যায়। আর যে বলে ইয়া আল্লাহ, আমি পারছি না, সে আল্লাহর সবচেয়ে কাছের বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভাঙা হৃদয়ের বান্দাকে কখনো ফিরিয়ে দেন না। ধৈর্য ফিরে আসে কিভাবে? একসাথে নয়, ধীরে ধীরে। ১. নিয়মিত নামাজে ফিরে আসো। ২. অল্প হলেও দোয়া ছাড়ো না। ৩. নিজের কষ্ট মানুষের কাছে কম, আল্লাহর কাছে বেশি বলো। ধৈর্য জন্মায় আস্তে আস্তে। দেরি মানে না বলা নয়। অনেক সময় ধৈর্য ভাঙে কারণ আমরা ফল চাই এখনই, কিন্তু আল্লাহর সময় আলাদা। বীজ আজ লাগাও, ফল আজই আশা করো না। আল্লাহ দেরি করেন কারণ তিনি শেষটা সুন্দর করেন। ধৈর্য আর তাওয়াক্কুল। ধৈর্য মানে বসে থাকা না, তাওয়াক্কুল মানে চেষ্টা ছেড়ে দেওয়া না। চেষ্টা করবে কিন্তু ফল আল্লাহর হাতে দেবে। এই ভারসাম্যটাই মুমিনের পরিচয়। ভেঙে পড়া মানুষ আলাদা কেন? কারণ তারা কম বিচার করে, বেশি বোঝে, বেশি দোয়া করে। ভাঙা মানুষদের হৃদয় নরম হয়, আর নরম হৃদয়ই আল্লাহর সবচেয়ে প্রিয়। আজকের জন্য একটি দোয়া। আজ শুধু এটুকু বলো, ইয়া আল্লাহ, আমি ধৈর্য ধরতে পারছি না, কিন্তু আমি তোমাকে ছাড়ছি না। এই দোয়াটা খুব অল্প মানুষই করে। নামাজের সওয়াব নির্দিষ্ট, রোজার সওয়াব জানা, কিন্তু ধৈর্যের ব্যাপারে আল্লাহ বলেন, ধৈর্যশীলদের প্রতিদান দেওয়া হবে সীমাহীন। সূরা জুমার 10। সীমাহীন মানে কি? মানে তুমি নিজেও বুঝবে না আল্লাহ তোমার জন্য কতটা জমা করে রেখেছেন। ধৈর্যের সময় আল্লাহ কি করেন? তুমি ভাবো আল্লাহ চুপ করে আছেন, কিন্তু সত্য হল এই সময় আল্লাহ তোমাকে গড়ে তুলছেন, অহংকার ভাঙছেন, ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন। যে মানুষ কষ্ট না পায় সে দায়িত্ব নিতে পারে না। ধৈর্য আর অপেক্ষার ফারাক। অনেকেই ভাবে অপেক্ষা মানেই ধৈর্য। না, অপেক্ষা মানে সময় পার করা, ধৈর্য মানে বিশ্বাস ধরে রাখা। দুজন মানুষ একই পরিস্থিতিতে থাকতে পারে, একজন আল্লাহর কাছাকাছি, আরেকজন দূরে। পার্থক্যটা বিশ্বাসে। যখন মানুষ ছেড়ে যায়, ধৈর্যের সবচেয়ে কঠিন পরীক্ষা আসে মানুষের হাত ধরে। যখন কেউ বলে আমি আর পারছি না, এই সময় নিজেকে জিজ্ঞেস করো, সে কি তোমার রিজিকদাতা ছিল? সে কি তোমার ভাগ্য লিখেছিল? না, তাহলে তার চলে যাওয়া তোমার শেষ না। আল্লাহ যখন কিছু সরিয়ে নেন, তিনি খালি হাত দেন না, তিনি জায়গা তৈরি করেন ভালো কিছুর জন্য। তুমি যেটাকে ক্ষতি ভাবছ, হয়তো সেটাই তোমার হেফাজত। ধৈর্যের সময় শয়তানের ফাঁদ। শয়তান 3টে কথা বলে। 1. তুমি আল্লাহর প্রিয় নও। 2. এই দোয়ার কোনো ফল নেই। 3. এই পথে থেকেও লাভ কি? এই কথাগুলো মনে আসা মানে তুমি খারাপ নও, এই কথাগুলো বিশ্বাস করা মানেই বিপদ। ভেঙে পড়লে কিভাবে নিজেকে বাঁচাবে? একটা ছোট্ট নিয়ম বানাও। যেদিন মন খারাপ, সেদিন বেশি কোরআন নয়, শুধু 1 আয়াত। যেদিন ভীষণ কষ্ট, লম্বা দোয়া নয়, শুধু একটা বাক্য, ইয়া আল্লাহ, আমাকে ধরে রাখো। এই দোয়াটা একটা নতুন সকাল ডেকে আনে। ধৈর্যের সবচেয়ে বড় ফল। সব দোয়া কবুল মানে সব চাওয়া পাওয়া না। কিছু দোয়ার ফল তুমি নিজেই বদলে যাও। যে আগে রাগ করত সে শান্ত হয়, যে আগে ভেঙে পড়ত সে টিকে যায়। এই বদলটাই আল্লাহর সবচেয়ে বড় দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, কিন্তু সবচেয়ে বেশি ধৈর্য ধরেছেন। তার জীবনের সবচেয়ে কষ্টের বছর আমুল হুজুন, তবুও তিনি আল্লাহকে ছাড়েননি। যদি তিনি না ছাড়েন, আমরা কিভাবে ছাড়ি? ধৈর্য হারালে নিজেকে দোষ দিও না। আল্লাহ ফেরেশতা নন, মানুষ বানিয়েছেন। ক্লান্ত হওয়া স্বাভাবিক, ভেঙে পড়া স্বাভাবিক, কিন্তু থেমে যাওয়া এটা তোমার জন্য না। আজ যদি তুমি একদম শেষ সীমায় থাকো, তাহলে আজ এটুকুই করো। ঘুমানোর আগে বলো,
ইয়া আল্লাহ, আজ আমি হেরে গেছি, কিন্তু কাল তোমার ভরসায় উঠব। এই দোয়াটা একটা নতুন সকাল ডেকে আনে। অনেকে ভাবে ধৈর্যশীল মানে সব সময় শক্ত, সব সময় স্থির। কিন্তু সত্য হল, ধৈর্যশীল মানুষরা কাঁদে। তারা শুধু আল্লাহর সামনে কাঁদে। তারা মানুষকে বোঝাতে যায় না, আল্লাহকে বলে। কারণ তারা জানে, আল্লাহ বোঝেন। ধৈর্যের শেষ প্রান্তে আল্লাহ থাকেন। যেখানে তুমি বলো, এটাই শেষ, সেখানেই আল্লাহ বলেন, এটা শুরু। কারণ মানুষের সীমা আছে, আল্লাহর ক্ষমতার সীমা নেই। তোমার শেষটাই আল্লাহর কাজ শুরু করার জায়গা। ধৈর্যের সময় আল্লাহ কি বদলান? অনেক সময় আল্লাহ পরিস্থিতি বদলান না, তিনি মানুষটাকে বদলান, যাতে আগের যে জিনিস তোমাকে ভাঙত সেটা আর ভাঙতে না পারে। এই বদলটাই আল্লাহর সবচেয়ে গভীর দয়া। যে ধৈর্য ধরেছে সে হেরে যায়নি। তুমি হয়তো এখনো ফল দেখনি, কিন্তু তুমি হেরে যাওনি। হার মানে আল্লাহকে ছেড়ে দেওয়া। আর তুমি এখনো দোয়া করছ, এটাই প্রমাণ তুমি এখনো খেলায় আছো। দোয়া আর ধৈর্য একসাথে। দোয়া ছাড়া ধৈর্য শুকনো, ধৈর্য ছাড়া দোয়া দুর্বল। এই দুটা একসাথে থাকলে মানুষ ভাঙে না। আজ কান্না, কাল শান্তি। আজ অপেক্ষা, কাল বিস্ময়। আল্লাহ কখনো ভুল করেন না। যেটা হারিয়েছ, যেটা পাওনি, যেটার জন্য কেঁদেছ, সব কিছুর হিসাব আল্লাহ রেখেছেন। একটা অশ্রুও নষ্ট হয় না। আজকের শেষ দোয়া, পর্ব ২ শেষ করছি এই দোয়াটার মাধ্যমে। ইয়া আল্লাহ, আমাদের ধৈর্য ভেঙে গেলে তুমি আমাদের ধরে রেখো। আমরা দুর্বল, কিন্তু তোমার উপর আমাদের বিশ্বাস শক্ত। আমিন। আমরা ছোটবেলা থেকে শিখে আসি, দেরি মানে ভুল, দেরি মানে ব্যর্থতা। কিন্তু আল্লাহর ক্ষেত্রে দেরি মানে অবহেলা না, দেরি মানে প্রস্তুতি। তুমি যেটাকে দেরি ভাবছ, আল্লাহ সেটাকে সময় বলেন। আমরা চাই তাড়াতাড়ি, আল্লাহ চান স্থায়ী। মানুষ চায় এখনই সমাধান, এখনই ফল, এখনই শান্তি। আর আল্লাহ চান স্থায়ী সমাধান, বরকতময় ফল, গভীর শান্তি। যা তাড়াতাড়ি আসে তা তাড়াতাড়ি চলে যায়। দেরির সময় সবচেয়ে বেশি দোয়া হয়। যখন সব ঠিক থাকে, মানুষ আল্লাহকে কম ডাকে। আর যখন দেরি হয়, মানুষ ভেঙে পড়ে। তখনই সবচেয়ে বেশি দোয়া হয়। এই দোয়াগুলোই তোমাকে আল্লাহর সবচেয়ে কাছের বানায়। আল্লাহ চুপ থাকেন কেন? কারণ তিনি শুনছেন। একজন শিক্ষক যেমন পরীক্ষার সময় চুপ থাকেন, কারণ তখন শেখানো শেষ, এখন যাচাই। আল্লাহ তোমাকে যাচাই করেন, তুমি কি শুধু ফলের জন্য বিশ্বাস করো, নাকি তার জন্য? দেরি মানে প্রস্তুতির সময়। যেটা তুমি চাও, হয়তো তুমি এখনও সেটা সামলাতে পারবে না। তাই আল্লাহ আগে তোমার মন গড়ে দেন, তোমার অহংকার ভাঙেন, তোমার নিয়ত শুদ্ধ করেন, যাতে পাওয়া জিনিসটা তোমাকে ধ্বংস না করে। নবীদের জীবনে দেরি। নূহ আলাইহিসসালাম দাওয়াত দিয়েছেন ৯৫০ বছর। ইউসুফ আলাইহিসসালাম জেলখানায় ছিলেন বছরের পর বছর। মুসা আলাইহিসসালাম কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বহু সময় অপেক্ষা করেছেন। তারা কেউ বলেননি যে আল্লাহ দেরি করছেন। তারা জানতেন আল্লাহ ভুল করেন না। দেরির সময় শয়তানের কৌশল। শয়তান ফিসফিস করে, কি দরকার দোয়ার? আল্লাহ শুনছেন তো? অন্য পথে গেলে হয় না? এই সময় বিশ্বাস না হারানোই সবচেয়ে বড় ঈমান। দেরি তোমাকে কি শেখায়? ১. সব কিছু তোমার নিয়ন্ত্রণে না। ২. আল্লাহর উপর ভরসা মানে কি? ৩. ধৈর্যের আসল অর্থ। এই শিক্ষাগুলো ছাড়া নিয়ামত বিপদে পরিণত হয়। দেরি শেষে যা আসে। যখন আল্লাহ দেন, তিনি একা দেন না। তিনি দেন বিস্ময়, প্রশান্তি, এমন ফল যা তুমি কল্পনাও করনি। আল্লাহ বলেন, আমি বান্দার ধারণা অনুযায়ী। আজ যদি তুমি অপেক্ষায় থাকো, তাহলে এই বাক্যটা মনে রাখো যে আল্লাহ দেরি করছেন না, তিনি আমাকে প্রস্তুত করছেন। এই বিশ্বাসই তোমাকে ভেঙে পড়া থেকে বাঁচাবে। মানুষ দেখে বন্ধ দরজা, আল্লাহ দেখেন ভুল দরজা বন্ধ হয়ে গেছে। অনেক দরজা যদি খোলা থাকত, তুমি হারিয়ে যেতে।
আল্লাহ কিছু পথ বন্ধ করেন যাতে তুমি ঠিক জায়গায় পৌঁছাও। দেরি আমাদের অহংকার ভাঙে। যখন সব সহজে পাওয়া যায়, মানুষ বলে, আমি পেরেছি। কিন্তু দেরির সময় মানুষ বলে, ইয়া আল্লাহ। এই এক কথার জন্যই আল্লাহ দেরি করেন। আল্লাহ আমাদের চরিত্র গড়েন। দেরির সময় আল্লাহ তোমাকে বানান ধৈর্যশীল, নম্র, সহানুভূতিশীল। যে কষ্ট পায়নি সে অন্যের কষ্ট বোঝে না। এই বোঝাপড়ায় নেতৃত্ব তৈরি করে। দেরি মানে অগ্রগতি থেমে যাওয়া না। তুমি হয়তো দাঁড়িয়ে আছো মনে করছো, কিন্তু ভিতরে ভিতরে তুমি এগোচ্ছ। গাছ যেমন আগে শিকড় মজবুত করে, তারপর উপরে বাড়ে, আল্লাহও তাই করেন। দেরির সময় আল্লাহ কি রক্ষা করেন? অনেক সময় আল্লাহ কিছু দেন না, কারণ দিলে তুমি ধ্বংস হয়ে যেতে। কিছু সম্পর্ক, কিছু সাফল্য, কিছু সুযোগ সময় হওয়ার আগে সবই বিপদ। যখন অন্যরা এগিয়ে যায়, সবচেয়ে কষ্টের মুহূর্ত যখন অন্যরা পেয়ে যায় আর তুমি অপেক্ষায়। এই সময় মনে রেখো, তাদের গল্প তাদের, তোমার গল্প তোমার। আল্লাহ কারো সাথে অন্যায় করেন না। দেরির সময় কি করব? ১. তুলনা করা বন্ধ করো। ২. দোয়া ছোট হলেও নিয়মিত রাখো। ৩. নিজেকে গুনাহ থেকে বাঁচাও। দেরির সময় গুনাহে পড়লে দেরির ফল নষ্ট হয়ে যায়। আল্লাহর সময় কখনো ভুল হয় না। সূর্য যদি ১ মিনিট আগে ওঠে, পৃথিবী ধ্বংস। আল্লাহরও সময় তেমন নিখুঁত। তুমি দেরি বলো, আল্লাহ বলেন, এটাই সঠিক সময়। দেরি শেষে যে আলো আসে, আল্লাহ যখন দেন, তিনি শুধু দেন না, তিনি বিস্মিত করেন। তুমি বলো, এতটা আশা করিনি। এই বিস্ময়ই দেরির প্রতিদান। দেরির সময়ের দোয়া। আজ শুধু এটুকু বলো, ইয়া আল্লাহ, আমি বুঝি না, কিন্তু আমি বিশ্বাস করি। এই দোয়াটাই তোমাকে ধরে রাখবে। অপেক্ষার ৩টা ধাপ থাকে। ১. আশা, ২. ধৈর্য, ৩. নিঃশব্দ কান্না। তৃতীয় ধাপটাই সবচেয়ে কঠিন। এখানেই মানুষ ভেঙে পড়ে। কিন্তু জানো, এই জায়গাটাই আল্লাহর সাহায্যের সবচেয়ে কাছের জায়গা। আল্লাহ হঠাৎ সাহায্য করেন কেন? কারণ তখন মানুষ একেবারে নিশ্চিত হয় এইটা আল্লাহ ছাড়া কেউ করতে পারেনি। যাতে তুমি কখনো বলো না, আমি পেরেছি, বরং বলো, এটা আল্লাহ। দেরির শেষ মুহূর্ত। আল্লাহ প্রায়ই সাহায্য করেন শেষ সীমায়। যখন নূহ আলাইহিসসালাম নৌকা বানাচ্ছিলেন, মানুষ হাসছিল। বৃষ্টি শুরু হলো তখন, যখন আর কিছু করার ছিল না। এইটাই আল্লাহর পদ্ধতি। দেরির সময় বিশ্বাস পরীক্ষা হয়। আল্লাহ দেখেন তুমি ফল না পেলেও নামাজে থাকো কিনা, দোয়া না শুনলেও ডাকো কিনা। বিশ্বাস মানে প্রমাণ ছাড়াই ভরসা। অপেক্ষা মানুষকে পরিণত করে। যে মানুষ তাড়াতাড়ি পায় সে কদর করে না, আর যে অপেক্ষা করে সে আল্লাহকে চেনে। এই চেনাটাই সবচেয়ে বড় পাওয়া। আল্লাহর দান দেরিতে আসে, কিন্তু গভীর। মানুষ দেয় চোখে দেখা জিনিস, আল্লাহ দেন মনের শান্তি। মানুষ দেয় সাময়িক সুখ, আল্লাহ দেন স্থায়ী তৃপ্তি। দেরির সময় সম্পর্কগুলো যাচাই হয়। এই সময় অনেক মানুষ সরে যায়। এটা কষ্টের, কিন্তু দরকারি, কারণ আল্লাহ তোমার জীবন হালকা করেন, যাতে তুমি দূরে যেতে পারো। অপেক্ষার সময় কি মনে রাখবে? ১. আল্লাহ কখনো তোমার বিরুদ্ধে না। ২. দেরি মানে প্রত্যাখ্যান না। ৩. শেষটা তোমার কল্পনার চেয়েও ভালো। এই ৩টে বিশ্বাস তোমাকে টিকিয়ে রাখবে। দেরির পর আল্লাহ কি দেন? তিনি দেন এমন শান্তি যা ব্যাখ্যা করা যায় না, এমন হাসি যা কষ্টের ঋণ শোধ করে,
এমন নেয়ামত যার জন্য অপেক্ষা সার্থক হয়। অপেক্ষার শেষ দোয়া। এই দোয়াটা মনে রাখো, ইয়া আল্লাহ, তুমি যা দাও, যখন দাও, তাতেই আমার কল্যাণ। আমিন। অপেক্ষা শেষে শুধু পরিস্থিতি বদলায় না, মানুষটাই বদলে যায়। যে মানুষ আগে অস্থির ছিল সে শান্ত হয়, যে মানুষ আগে প্রশ্ন করত সে ভরসা করতে শেখে। এই বদলটাই আল্লাহ প্রথমে চান। আল্লাহ পরিকল্পনায় সন্তুষ্টি সবচেয়ে বড় ঈমানের পরিচয়। পাওয়ার পর নয়, না পাওয়ার সময়েও সন্তুষ্ট থাকা। কারণ মুমিন জানে আল্লাহ ভুল করেন না। আমরা শুধু পুরো চিত্রটা দেখি না। দেরির কষ্ট একদিন অর্থপূর্ণ হয়। আজ যেটা কষ্ট, কাল সেটাই গল্প। আজ যেটা কান্না, কাল সেটাই সাক্ষ্য। আল্লাহ এমনভাবে পরিণতি দেন যাতে তুমি বলতে পারো, এটা না হলে আমি আজ এখানে থাকতাম না। আল্লাহ কখনো অল্প দেন না। যখন আল্লাহ দেন, তিনি অতীতের কষ্টও হিসাব করেন। তিনি শুধু চাওয়া পূরণ করেন না, তিনি ক্ষতিপূরণ দেন। এই ক্ষতিপূরণ তোমার ধারণার চেয়েও বড়। অপেক্ষা শেষে যে শান্তি আসে, এই শান্তি বাহ্যিক না, এই শান্তি ভেতরের। এই শান্তির জন্যেই অনেক কষ্ট দরকার হয়, কারণ এই শান্তি গভীর বিশ্বাস থেকে আসে। জীবনে অনেক সময় আসে যখন তুমি অনুভব করো কেউ পাশে নেই, কেউ বোঝে না, কেউ সাহায্য করতে চায় না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই একাকিত্ব কেন? আল্লাহ আমাদের একা করেন না শাস্তির জন্য, তিনি একা করেন আমাদের হৃদয়কে তাঁর প্রতি টানার জন্য। মানুষ চলে যায়, আল্লাহ থাকে। যে মানুষ সবসময় মানুষের দিকে তাকায় সে কখনো আল্লাহকে পুরোপুরি দেখবে না। কিন্তু যিনি একা থাকেন, রাতের নীরবতায়, নামাজে, দোয়ায়, তিনি অনুভব করেন আল্লাহর উপস্থিতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের অন্তর আল্লাহর জন্য একাকিত্বে থাকে সে সত্যিকারের ধনী। একাকিত্ব মানে শাস্তি নয়। অনেকেই মনে করে, আমি এত একা, আল্লাহ আমাকে ভুলে গেছেন। না, একাকিত্ব মানে তুমি নির্বাচিত হয়েছ। যেমন গাছ আলাদা জায়গায় থাকে, তাই শিকড় মজবুত হয়। তুমি আলাদা থাকলে তাই ঈমান দৃঢ় হয়। একাকিত্বে দোয়ার শক্তি। যে মানুষ একা থাকে সে আল্লাহর সঙ্গে কথা বলে, মুখে না বললেও অন্তরে দোয়া হয়। নিঃশব্দ কান্না, দীর্ঘ নিঃশ্বাসে ভরা আহ্বান, হঠাৎ মনে পড়ে আল্লাহর নাম। এই দোয়াগুলো আল্লাহ খুব প্রিয় মনে করেন। একাকিত্ব আমাদের পরীক্ষা করে। আল্লাহ যখন একা করেন তখন ৩টি পরীক্ষা আসে। ১. তুমি ধৈর্য ধরছ কিনা। ২. তুমি ধৈর্য ছাড়া ভরসা হারাচ্ছ কিনা। ৩. তুমি নামাজ, দোয়া, তওবা চালিয়ে যাচ্ছ কিনা। যে এগুলো পার করে তার জন্য বিশাল পুরস্কার অপেক্ষা করে। একাকিত্বে সৃষ্ট ধৈর্য। যে মানুষ একাকিত্বে নিজের অন্তর আল্লাহর কাছে দেয় সে ধৈর্য শেখে, ব্যথা সহ্য করতে শেখে, আত্মনিয়ন্ত্রণ শেখে, শয়তানের ফিসফিস থেকে বাঁচতে শেখে। এই ধৈর্যই জীবনের সবচেয়ে বড় সম্পদ। নবী ও সাহাবীর উদাহরণ। নবী ও সাহাবীর জীবন প্রমাণ করে কতটা একাকিত্ব মানুষের জন্য দরকার। হীরা পাহাড়ে একাকী ইবাদত, যুদ্ধের সময় আলাদা দায়িত্ব নেওয়া, ব্যক্তিগত কষ্ট ও দুঃখে ধৈর্য রাখা। এই একাকিত্বই তাদের হৃদয়কে আল্লাহর নিকটবর্তী করেছে। একাকিত্বে আমরা আল্লাহর দিকে ফিরে যাই। যে মুহূর্তে তুমি একা হয়েছ, তুমি বুঝতে শুরু করো মানুষ শেষ, আল্লাহ শুরু। এটাই একাকিত্বের প্রকৃত শিক্ষা। দোয়া একাকিত্বের জন্য। আজ যদি তুমি একা থাকো, শুধু এটুকু বলো, ইয়া আল্লাহ, আমি একা, কিন্তু আমি তোমার কাছে আছি। আমার হৃদয়কে তোমার সাথে মিলিয়ে দাও। যখন কেউ পাশে নেই, মনে হয় কষ্ট নিঃশেষ। কিন্তু সেই নীরবতা আল্লাহর সেরা শিক্ষা। তুমি অন্যের কথা শুনতে পারছ না, আল্লাহর কথা শুনছ না, এমন নয়। অন্তর বেশি সংবেদনশীল হয়। এই সময় আল্লাহ সরাসরি হৃদয় বলেন, আমি এখানে আছি,
শুধু তুমি আমাকে খুঁজে দেখো। একাকিত্বে জন্ম নেয় নতুন শক্তি। যে মানুষ একা হয় সে অভিজ্ঞ হয়, নিজের সমস্যা সমাধান করতে শেখে, নিজের ভুল ঠিক করতে শেখে, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করতে শেখে। এই অভিজ্ঞতা তাকে ভালো মানুষ ও শক্তিশালী বানায়। একাকিত্বের সময় আল্লাহ পরীক্ষা করেন। একাকিত্ব শুধু শান্ত সময় নয়, এটা পরীক্ষার সময়। তুমি কি নামাজ ও দোয়া চালিয়ে যাচ্ছ? তুমি কি ধৈর্য হারাচ্ছ না? তুমি কি আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখছ? যে এগুলো পার হয় তার জন্য বিশাল আশীর্বাদ অপেক্ষা করে। একাকিত্বে দোয়ার গভীরতা। নীরব দোয়া সবচেয়ে খাঁটি। চোখের পানি দিয়ে দোয়া, অন্তরের স্বীকারোক্তি, দীর্ঘ নিঃশ্বাসে আল্লাহর স্মরণ। এই দোয়াগুলো আল্লাহ সবচেয়ে বেশি গ্রহণ করেন। দুঃখের মধ্যেও আল্লাহর সান্নিধ্য। যখন মানুষ একা হয় মনে হয় কেউ নেই, কিন্তু আল্লাহ সঙ্গে থাকেন, নীরবভাবে, সব কিছুতে, অন্তরের ভেতর। রাতের নামাজে উপস্থিতি, দোয়ার প্রতি আল্লাহর প্রতিক্রিয়া, অন্তরের প্রশান্তি। এই অনুভূতি মানুষকে শক্তি দেয়। একাকিত্ব মানে শাস্তি নয়। অনেকেই একাকিত্বকে শাস্তি মনে করে, কিন্তু সত্য হল আল্লাহ মানুষকে চিহ্নিত করতে একা করেন। আল্লাহ অন্তর পরীক্ষা করেন। আল্লাহ ধৈর্য, বিশ্বাস ও ভরসা বৃদ্ধি করেন। একাকিত্বের মধ্যেই আল্লাহর কাছাকাছি যাওয়ার পথ লুকিয়ে আছে। একাকিত্বে সাহস জন্মায়। যে মানুষ একা হয় সে ভয় কাটায়, নিজেকে ভালোভাবে চেনে, নিজের সীমা বোঝে, আল্লাহর দিকে চূড়ান্তভাবে ফিরে আসে। এই সাহস তাকে নতুন জীবন ও শক্তি দেয়। আল্লাহর উপহার একাকিত্বের শেষে। একাকিত্ব শেষ হবার পরে আল্লাহ দেয় শুদ্ধ অন্তর, গভীর ধৈর্য, নতুন আশা, শক্তিশালী মন। এই উপহার অন্য কোথাও পাওয়া যায় না। একাকিত্বের শেষ শিক্ষা। যখন আল্লাহ মানুষকে একা করেন, তার উদ্দেশ্য কখনো শাস্তি নয়। একাকিত্ব শেখায় অন্তরের গভীরতা। একাকিত্ব গড়ে তোলে ধৈর্য। একাকিত্ব শুদ্ধ করে বিশ্বাস। যে মানুষ একা থেকেও আল্লাহর দিকে ফিরে আসে সে কখনো হারায় না। একাকিত্ব শেষে নতুন শক্তি। একাকিত্বের পর জন্ম নেয় দৃঢ় মন, স্থির ঈমান, ধৈর্য ও আত্মবিশ্বাস। যে মুহূর্তে তুমি বুঝতে পারো আল্লাহ সব সময় ছিলেন, সেই মুহূর্তে নতুন জীবন শুরু হয়। জীবনে কষ্ট আসে, হঠাৎ, অবরুদ্ধ, অনিশ্চিত। মানুষ ভাবতে থাকে, কেন আল্লাহ আমাকে এমন কষ্ট দিচ্ছেন? কিন্তু কষ্ট সবসময় শাস্তি নয়। কষ্ট মানে আল্লাহ তোমাকে নিকট আনার সুযোগ। যে কষ্ট আমাদের ভেঙে দেয়, সে আমাদের হৃদয় নরম করে, আত্মাকে আল্লাহর দিকে টেনে আনে। কষ্ট মানে পরিপূর্ণ শিক্ষা। কোনো ব্যথা শুধুই ব্যথা নয়, কষ্ট অহংকার ভেঙে দেয়। কষ্ট নামাজ ও দোয়ায় তোমাকে প্রলুব্ধ করে। কষ্ট জীবনের মূল্য শেখায়। যে মানুষ কষ্ট পায় না, সে আল্লাহর প্রতি সত্যিকারের ভরসা জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক কষ্ট পেয়েছেন। তার পরিবারের লোকেরা অবিশ্বাসে ভুগেছিল। মক্কা নগরীতে অত্যাচার, ব্যক্তিগত দুঃখ ও শোক। তবুও তিনি কখনো আল্লাহকে ছাড়েননি। তিনি জানতেন, এই কষ্টই তাকে আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ করছে। কষ্টের মাঝেও দোয়ার গুরুত্ব। কষ্টের সময় দোয়া শক্তিশালী হয়। নিঃশব্দ কান্না, হৃদয়ের স্বীকারোক্তি, অন্তরের গভীর আহ্বান। এই দোয়াগুলো আল্লাহ সবচেয়ে প্রিয় মনে করেন। যে মানুষ ভেঙে পড়ে আল্লাহর কাছে আসে, তার দোয়া সর্বাধিক গ্রহণযোগ্য। কষ্ট আমাদের ধৈর্য শেখায়। কষ্ট আসে না শুধু অসহ্য করার জন্য। এটি আমাদের ধৈর্য গড়ে তোলে, আমাদের বিশ্বাস আরও শক্ত করে, আমাদের অন্তরকে আল্লাহর প্রতি টানে। যে ধৈর্য কষ্টের মধ্যে জন্মায়, তার কোনো বিকল্প নেই। দেরি, একাকিত্ব ও কষ্ট সব মিলিয়ে পূর্ববর্তী পর্বগুলো মনে করো। পর্ব 2, ধৈর্য ভেঙে গেলে। পর্ব 3, আল্লাহ দেরি করলে। পর্ব 4, একা থাকলে। সব মিলিয়ে কষ্ট তোমাকে আল্লাহর কাছে টেনে আনে। এই কষ্টই সবচেয়ে বড় নেয়ামত।
কষ্টের পর পাওয়া আনন্দ। যখন আল্লাহ কষ্টের পর বরকত দেন, অন্তরের শান্তি, পূর্ণ বিশ্বাস, নতুন আশা, এই আনন্দ অন্য কোথাও পাওয়া যায় না। আমরা কষ্টকে নেতিবাচক মনে করি, কিন্তু আল্লাহ জানেন কোন কষ্ট আমাদের শক্ত করবে, কোন কষ্ট আমাদের ভালো মানুষ বানাবে, কোন কষ্ট আমাদের প্রস্তুত করবে। যে কষ্ট আল্লাহ পাঠান তা ঠিক সময় মতো ও যথাযথভাবে আসে। কষ্ট আমাদের অন্তর খোলে। যখন সব ঠিক থাকে, মানুষ সহজেই আল্লাহকে ভুলে যায়, কিন্তু কষ্টের মধ্যে চোখে পানি আসে, অন্তর ভেঙে পড়ে। মানুষের কোনো সাহায্য না থাকলেও আল্লাহর দিকে দৃষ্টি যায়। এই অন্তরের খোলাটা আল্লাহর সবচেয়ে প্রিয় মনে করেন। কষ্টের মাঝে ধৈর্য। যে মানুষ কষ্টের সময় ধৈর্য রাখে, তার জন্য আল্লাহ বলেন, আমি ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আছি। সূরা বাকারা ১৫৩। ধৈর্য শুধু সহ্য করা নয়, ধৈর্য মানে গুনাহ থেকে বিরত থাকা, দোয়ায় অবিচল থাকা, বিশ্বাস হারানো না। এই ধৈর্য জন্মায় কষ্টের মাঝে। কষ্ট আল্লাহর কাছে টানে। কোনো ব্যর্থতা, শোক বা দুঃখ মানুষকে মানুষ থেকে আলাদা করে দেয়, কিন্তু আল্লাহর কাছে তা টানে। মানুষ হয়তো বোঝে না, কেউ সাহায্য করতে আসে না, কিন্তু আল্লাহ সব দেখেন। এই আল্লাহর কাছে টানাই সবচেয়ে বড় নিয়ামত। দোয়া কষ্টের শক্তি। কষ্টের সময় মানুষ বেশি দোয়া করে। একাকী কণ্ঠে বললে, অশ্রুস্নাপ অন্তরে দোয়া করলে, নিঃশব্দ আহ্বান করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। এটাই সবচেয়ে বড় আশ্বাস। আল্লাহর সময় অনুযায়ী পুরস্কার। কিছু কষ্ট তৎক্ষণাৎ বোঝা যায় না, কিন্তু আল্লাহ দেরি করেন, সঠিক মুহূর্তে পুরস্কার দেন। যে মানুষ কষ্টের মধ্য দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে, তার জন্য ফল অগণিত ও স্থায়ী। দেরি, একাকিত্ব, ধৈর্য সব মিলিয়ে আমরা পর্ব ১, ২, ৩, ৪ থেকে শিখেছি, ধৈর্য যখন ভেঙে যায়, আল্লাহর নিকট চলে যাও। আল্লাহ যখন দেরি করেন, প্রস্তুতি নেওয়া। একা থাকলে অন্তর আল্লাহর কাছে টানে। সব মিলিয়ে এই কষ্টের চক্রই সবচেয়ে বড় নিয়ামত। জীবনের প্রতিটি কষ্ট, চাওয়ার পরেও না পাওয়া, অপ্রত্যাশিত ব্যথা, দুঃখ ও হতাশা, এগুলো আল্লাহ আমাদের কাছে টেনে আনে। যে মানুষ কষ্টের মাঝেও আল্লাহর দিকে ফিরে আসে, সে উপলব্ধি করে, এই কষ্টই আমার সবচেয়ে বড় নিয়ামত। কষ্ট আমাদের অন্তর শুদ্ধ করে। কষ্টের মধ্যেই হৃদয় নরম হয়, ঈমান দৃঢ় হয়, আল্লাহর প্রতি ভরসা শক্ত হয়। যারা কষ্টে কান্না করে, যারা একা হলেও দোয়া করে, যারা ধৈর্য ধরে নামাজ চালায়, তাদের অন্তর আল্লাহর নিকটবর্তী হয়। আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি ধৈর্যশীল ও ধৈর্য ধরে থাকা বান্দাদের সঙ্গে আছি। সূরা বাকারা ১৫৩। যে কষ্ট আল্লাহ পাঠান, সেটি তোমাকে ধ্বংস করে না, বরং শক্তিশালী বানায়। কষ্টের পরে আসা শান্তি। যখন আল্লাহ কষ্টের পরে বরকত দেন, অন্তরের শান্তি, ধৈর্য এবং নতুন আশা, এমন আনন্দ যা পূর্বের দুঃখকে মূল্যবান করে। এই আনন্দ এবং শান্তি সর্বাধিক নিয়ামত। দোয়া ও ধৈর্যই চাবি। পরিশেষে দোয়া করতে থাকো, ধৈর্য হারিও না, বিশ্বাস অটুট রাখো, কারণ এই তিনটি একসাথে থাকলে কোনো কষ্ট বৃথা যায় না। চূড়ান্ত দোয়া। ইয়া আল্লাহ, আমার কষ্টকে আমার জন্য বরকত বানাও, আমার অন্তরকে তোমার প্রতি স্থির করো, আমার ধৈর্য, বিশ্বাস এবং তওবা শক্ত করো, আমাকে সব সময় তোমার নিকট রাখো। আমিন। সিরিজের উপসংহার। ধৈর্য ভেঙে গেলে আল্লাহর কাছে ফিরে যাও। আল্লাহ দেরি করলে প্রস্তুতি নাও। একা থাকলে অন্তর আল্লাহর দিকে টানে। কষ্ট আসে, সেটি সবচেয়ে বড় নিয়ামত। এই ৪টি সত্য আমাদের জীবনকে আলোকিত করে। যে আল্লাহর উপর ভরসা রাখে, সে কখনো হতাশ হয় না।